হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, সেই বিষয়টা হচ্ছে যে আমার একজন ভাই বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যারা বাংলাদেশি আছে ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছে ওখান থেকে, মানে ওয়ার্ক পারমিট পেলে তো হবে না, সেটাকে আবার যেই দেশের ওয়ার্ক পারমিট পেয়েছে, মানে বসনিয়ার কথা বলছিলাম, বসনিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে যাওয়াই তাকে আবার সেই ওয়ার্ক পারমিট নিয়ে এবং তার যে ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টস নিয়ে তাকে আবার এম্বাসিতে সাবমিট করতে হবে। এই কথা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে উনি কমেন্ট করেছেন যে ভাই, আপনি তো হচ্ছেন ইন্ডিয়ান এবং আমি হচ্ছি বাংলাদেশি, এখন তো ইন্ডিয়ান ভিসা আমি পাচ্ছি না, তো ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে আমি কিভাবে বসনিয়ার ওয়ার্ক পারমিট জমা দিব। তো আর একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতেও উনি কমেন্ট করেছেন যে আপনি যদি আমাকে ভিসা দিয়ে হেল্প করতেন তো আমার খুব ভালো হতো। তো ভাই, আমিও বলতে চাই যে আমি যদি আপনাকে সাহায্য করতে পারি তো আমিও একান্ত খুশি হব। তার কারণ যে আপনি আমার তরফ থেকে মানে আমি আপনাকে হেল্প করলাম, এই হচ্ছে কথা। তো যাই হোক, কথা বেশি আগে না বাড়িয়ে আমি মূল বক্তব্যে যাই এবং মূল কথাগুলো আপনাদেরকে বলি। যে ভাইটি আমাকে কমেন্ট করেছিল তার সঙ্গে আমি একটাই কথা উত্তর দিয়েছি যে ঠিক আছে ভাই, আপনাকে আমি সিদ্ধান্ত দিচ্ছি যে ইন্ডিয়ান যেহেতু ভিসা চালু নাই, তাহলে আপনি কি করতে পারবেন। দেখেন, যতই মানে কি বলবো, খুব বেশি চালাক হতে গেলেও যে মনে করেন যে সব কাজ সফল করতে পারবে এবং সব কাজ সবারও দ্বারা হবে, এটা কখনোই না। আমার দ্বারা যে কাজ হবে আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা যে কাজ হবে আমার দ্বারা নাও হতে পারে। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে, আপনার মধ্যে যে দক্ষতা আছে, সেই দক্ষতা আমার মধ্যে হয়তো নেই। আমি হয়তো যেই কাজ করাতে সবথেকে বেশি সুখী, সবথেকে বেশি দক্ষ, এবং সেই কাজ আপনি আবার না। তো এক একটা লোকের এক এক রকম ট্যালেন্ট থাকতে পারে। তো ভাই যে আমাকে কমেন্ট করেছেন, ওনার হয়তো এটা জানা ছিল না, তাই ওনার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি এবং আশা করছি উনি আমার এই ভিডিওটা দেখার পরে উনি আবার কমেন্ট করবেন যে ভাই, আমি একটা ভালো সিদ্ধান্ত পেলাম, যে আপনি আমাকে একটা ভালো সিদ্ধান্ত দিলেন। তো সে ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছে যে আমি ওয়ার্ক পারমিট পেয়ে গেছি, তবে আমাকে এই কী বলছে যে ইয়ার এম্বাসিতে গিয়ে আমাকে আমার ডকুমেন্ট সাবমিট করতে হবে, তবে আমি সাকসেস। তো আপনারা হয়তো অনেকে ভাববেন যে উনি ওয়ার্ক পারমিট পেয়ে গেছে, এম্বাসিতে গিয়ে ভিসা সাবমিট করবে এবং ওনার যে ডকুমেন্টস আছে সেগুলো সাবমিট করবে, তবে তার ভিসা আসবে। ওয়ার্ক পারমিট পেয়েছে কিন্তু ভিসা পায়নি। তবে একটা কথা কি, যে আপনারা হয়তো এই কথাটা ভাববেন যে কেন সে কি এম্বাসিতে যেতে পারে না? না, সে এম্বাসিতে যেতে পারে না। তার কারণ হচ্ছে একটাই, যে উনি হচ্ছে বাংলাদেশি, আর বাংলাদেশে বসনিয়া এবং সাইবেরিয়া এই দুই কান্ট্রির এম্বাসি নেই। আপনারা যদি বসনিয়া এবং সাইবেরিয়া যেতে চান তাহলে সাইবেরিয়া বলে ফেলেছি, সার্বিয়া যদি যেতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, ইন্ডিয়াতে সার্বিয়ার এম্বাসি আছে এবং চীনে আছে, পাকিস্তানে আছে। সেই দেশগুলিতে আপনারা ভিসা করে, লিগ্যাল হিসাবে ভিসা করে গিয়ে তারপর আপনারা ডকুমেন্ট সাবমিট করে আসবেন। এবং এটা কখনোই ভুল করবেন না যে আপনি হয়তো 1 মাসের ওই ভিসা করে আর আপনি হয়তো পাকিস্তান গেলেন কিংবা চীন গেলেন, তবে আপনি ভিসা সাবমিট করলেন। কখনোই এটা ভুল করেও করবেন না, হয়তো আপনাকে আবার দ্বিতীয়বার যেতে হতে পারে। তার জন্য অবশ্যই 6 মাস টাইম নেবেন, যেহেতু এগুলো ডেভেলপ কান্ট্রি। তো ইনারা হয়তো আপনার ভিসা প্রসেস হতে 3 মাস, 4 মাস, 5 মাস টাইম নিতে পারে। তার মধ্যে কিছু একটা ভুল ত্রুটি দেখা দিতে গেলে আপনাকে হয়তো আবার দ্বিতীয়বার ডাকবে। এবং অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা বিদেশে গিয়ে যে রোজগার করব, বিদেশে গিয়ে কাজকর্ম করব, তো আমরা হয়তো নিজের জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করতে পারবো। নানান রকম স্বপ্ন নিয়ে আমরা করি। তবে ভাই যে ওয়ার্ক পারমিটটা পেয়েছে,
উনি কিন্তু অনেক কষ্ট করে ওয়ার্ক পারমিট পেয়েছে। তবে আমি যেই ভিডিওটার কথা বলছিলাম, দ্বিতীয় ভিডিওতে উনি যে কমেন্ট করেছিলেন কি ভাই আপনি কি ইন্ডিয়ান ভিসা দিয়ে আমাকে সাহায্য করতে পারবেন, দেখেন ভাই একটাই কথা, যে ইন্ডিয়ার ভিসা যেহেতু বাংলাদেশের জন্য বন্ধ আছে, তো এটা আমার দ্বারা সম্ভব না। ইন্ডিয়ান ভিসা যদি বাংলাদেশের জন্য বন্ধ থাকে, তাহলে আমি যে বলবো যে বাংলাদেশ থেকে ওই লোকটাকে আনাতেই হবে, সেটা কেউ পারবে না। যখন নর্মালি চালু হয়ে যাবে তখন আপনি নিজে থেকে পেয়ে যাবেন, আমার কোনো দরকার পড়বে না। আশা করছি আপনি এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হয়ে গেলেন। তার কারণ যে আমি যারা ভিসার করে অফিস আছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, বলছে না এখন তো দাদা বন্ধ আছে, আপনি কোনো মতেই ভিসা পাবেন না বাংলাদেশের। উনি আবার আমার দরকারটা জিজ্ঞেস করলো, উনি বলছে যে কি না, আপনার কেউ আত্মীয় থাকতে গেলেও আপনি ওখান থেকে পারবেন না। তো যখন নর্মাল হয়ে যাবে এবং কি ভিসা যখন চালু হয়ে যাবে, অটোমেটিক উনি ওখান থেকে ভিসা করে আসতে পারবে। তবে ওই ভিডিওটাতে আমি কি বলছিলাম, যে একজন বাংলাদেশি বসনিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে আর চলে আসছিল, মানে ইন্ডিয়ান ভিসা বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য, আর উনি ইন্ডিয়ায় গিয়ে এম্বাসিতে ভিসা ডকুমেন্ট সাবমিট করতে গিয়েছেন। যখন ডকুমেন্ট সাবমিট করতে গিয়েছে সেই জায়গাতে অফিসার ওনাকে বলছে যে আচ্ছা ভালো কথা, খুব সুন্দর। চট করে অফিসারের মাইন্ডে এরকম হচ্ছে যে ইনি তো বাংলাদেশি এবং বাংলাদেশের পুরো ডকুমেন্টস দেখাচ্ছে আমাকে, বাংলাদেশের ভিসা তো বন্ধ আছে, ইন্ডিয়া বাংলাদেশের ভিসাকে বন্ধ করে রেখেছে, তো এই ব্যাটা এখানে আসতে পারলো কীভাবে। উনি তখন বলছে আপনি তো বাংলাদেশি, বলছে হ্যাঁ, তো আপনি যে বসনিয়া যাবেন, তো আপনি যে ইন্ডিয়া এসেছেন তা আপনার ভিসা দেখান। তো ওই ব্যাটা কী করছিল, ভিসা দেখাতে পারেনি। তখন ওনার ওয়ার্ক পারমিট এবং ভিসা তো ওনার ক্যান্সেল করলোই এবং ওয়ার্ক পারমিটটাকে ক্যান্সেল করে দিল। তারপর সেখানে ওনাকে অনেক ধরনের বকাধকা করা গিয়েছে। তারপর ওনাকে ধরে আর পুলিশকে ডেকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। পুলিশ আবার 5-6 মাস তাকে জেলের মধ্যে রেখে তারপর আবার বাংলাদেশে ওনাকে ফেরত পাঠিয়েছে। তো দেখুন ওই ভাইয়ের, আর আশা করছি যে বসনিয়া যাওয়া কখনোই হবে না, তার কারণ তাকে সিলমোহর লাগিয়ে দিয়েছে যে উনি ডকুমেন্ট সাবমিট করার জন্য ইন্ডিয়া এসে আসতে পারে বিনা ভিসা ছাড়া, তাহলে সে বসনিয়ায় গিয়ে যে কিছু কাণ্ড করবে না, এটা তাদের মানে বুঝতে আর অসুবিধা থাকলো না। তবে আশা করছি লোকটা ভালোই ছিল, খুব সাধারণ সাদাই লোক ছিল, যে আমি এভাবে চলে যাব, যে গিয়ে ওখানে ভিসা সাবমিট করে দেব। ওনারও ধারণাটা ঠিক ছিল, উনি হয়তো চেষ্টা করেছেন যে ভিসার জন্য, ইন্ডিয়ান ভিসার জন্য, পায়নি তো কী করবে। কিন্তু ওনার একটাই অপশন ছিল যে ওনাকে কিছুদিন অপেক্ষা করতে হতো, অপেক্ষা যদি না করতো তবে ওনাকে কি করতে হতো, চীন যেতে হতো, না হলে পাকিস্তান যেতে হতো, ওখানে গিয়ে ভিসা সাবমিট করতে হতো। তার কারণ যে চীনের এবং পাকিস্তানের ভিসা অ্যাভেলেবল ওপেন আছে বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার ভিসা এখন অলরেডি বন্ধ আছে। তাই বাংলাদেশিরা যারা আছেন এরকম ভুল কখনোই করবেন না যে আপনাদেরকে ইন্ডিয়া ভিসা বন্ধ আছে আর আপনারা লিগ্যালি কাজ করতে গিয়ে পরে আনলিগ্যাল কাজ করে বসে থাকবেন, তখন আপনারা সব দিক থেকে সব জায়গা থেকে হাত ধুয়ে ফেলবেন। তো আশা করছি আমার ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। ইনফরমেশন আপনাদেরকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।